চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আলফেসানিয়া, মাইজভান্ডারি, সারসিনা, চরমনাই ইত্যাদি। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি ছোট মানুষ পেশ করব ইনশাআল্লাহ। দেখুন, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? মুসলিম আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহর নিকট আনুগত্য, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর রসুলের আনুগত্য করা। মুসলিম। ইসলাম, ইসলাম শব্দের অর্থ যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলুন তো ইসলাম শব্দের অর্থ কি, তখন আপনারা উত্তর দিবেন ইসলাম শব্দের অর্থ শান্তি। কিন্তু আমি বলতে চাই, আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, দুনিয়ার কোনো আরবি অভিধান গ্রন্থে ইসলাম শব্দের অর্থ শান্তি এই কথা খুঁজে পাবেন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার কামনা, আপনার বাসনা, আপনার চাহিদা, আপনার মগজ, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছু আল্লাহর কাছে সঁপে দিবেন, আল্লাহর কাছে সুপর্দ করবেন। আল্লাহ পাক যা বলেছেন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন, আল্লাহ পাক যা আদেশ করেছেন, সবগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলামের অনুসারী, মুসলিম। সুতরাং ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া আল্লাহর নিকটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদেরকে শুরু থেকে ভুল শেখানো হয়েছে। যখন এদেশে ব্রিটিশ ক্ষমতায় ছিল, তখন থেকেই ইসলামটা উল্টে গেছে, ইসলামটা উল্টে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদা, সূরা মাইদার প্রথম দিকে আল্লাহ পাক আয়াতটি নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দীর্ঘ 13 বছর, মদিনাতে দীর্ঘ 10 বছর, সুদীর্ঘ নবুয়তের জীবন 23 বছর দাওয়াতি কাজ করার পরে বিদায়ী হজের ভাষণে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিদায়ী হজের ভাষণে আসরের নামাজের পর 9 জিলহজ জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,25,000 সাহাবীদেরকে একসাথে জমা করেছিলেন, সমবেত করেছিলেন। সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, বলছিলেন, ও আমার সাহাবীরা, এটা আপনি তাফসিরে আনোয়ারুল কোরআন থেকে পাবেন, তাফসিরে মারিফুল কোরআনেও পাবেন, এবং এটা বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেরকম জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে তোমাদের কৈফিয়ত আল্লাহর নিকট দিতে হবে। আল্লাহ পাক তোমাদের নিকট প্রশ্ন করবেন, তোমাদের দায়িত্ব সম্পর্কে তিনি জানতে চাইবেন। তদ্রূপ আমি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকেও আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার দায়িত্ব সম্পর্কে। আমি আল্লাহ পাক কোরআনে কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশীরা ওয়া নাযীরা বলেছেন, ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের নিকট যখন আমার ব্যাপারে জানতে চাইবেন, অবশ্য আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, তিনি সব জানেন, সুবহানাল্লাহ। আমার ব্যাপারে তোমাদের নিকট যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি কিনা, আমি আমার দায়িত্ব ঠিক মতো প্রচার করেছি কিনা, আলা হাল বাল্লাগতু, বলো তো আমি কি প্রচার করেছি কিনা,
আলা হাল বাল্লাগতু, বলো তো আমি কি প্রচার করেছি না, প্রচারের দিনের দাওয়াতি কাজ করেছি কি না? আলা হাল বাল্লাগতু, আমি কি দিনের দাওয়াতি কাজ করেছি কি না? যখন আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, তখন তোমরা কি উত্তর দিবে? নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমালাতা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা উত্তর দিব, নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমালাতা ওয়া নাসাহাতাল উম্মাহ, তোমরা তো আমার উম্মত, তোমরা আমার ব্যাপারে আল্লাহর কাছে কি সাক্ষ্য দিবে? সুবহানাল্লাহ। তখন 1,25,000 সাহাবী সবাই এক সমানে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা উত্তর দেব, আপনি অবশ্যই আমাদের মধ্যে দাওয়াতি কাজ করেছিলেন। সুবহানাল্লাহ, আপনি অবশ্যই আমাদের মধ্যে দাওয়াতি কাজ করেছিলেন। আপনি এই দাওয়াতের, এই দ্বীনের মিশন, তাওহীদের মিশন, ইসলামের মিশন, ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে আপনি কোনো গাফিলতি করেন নাই, আপনি কোনো দুর্বলতা, কোনো ত্রুটি রাখেন নাই, আপনি কোরআনের, হাদিসের, ইসলামের কোনো বিষয়বস্তু গোপন করেন নাই। আমরা সবাই উত্তর দিলাম, আপনি অবশ্যই রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দাবির সপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে ইঙ্গিত করে 3 বার বলেছিলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আমি দাওয়াতি কাজ করেছি, আমার উম্মত সেই সাক্ষ্য দিচ্ছে, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্বের উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের এই দিনে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, মোকাম্মাল করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। সুতরাং এই আজকের পর থেকে যে কেউ এই ইসলামের ভিতরে নতুন কোনো আমল ঢুকায় সেটা হবে বেদাত। যদি কেউ নতুন কোনো ইবাদতের নামে কোনো তরিকা চালু করে সেটা হবে শিরিক। সুতরাং আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। ইসলাম ন্যায়ের দিক থেকে, ইনসাফের দিক থেকে চূড়ান্ত মানব জাতির কল্যাণ এবং চূড়ান্ত অপরিবর্তনীয় একটি ধর্ম, এটি পরিপূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেদিন থেকে শুরু, যেদিন তিনি ইন্তেকাল করলেন, এই 23 বছরের জীবনই হচ্ছে ইসলাম, এই 23 বছরের জীবনই হচ্ছে কোরআন, এই 23 বছরের জীবনই হচ্ছে হাদিস। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধান ইসলাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতার রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল,
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, বাল্লিগ প্রচার করে দেন, উনজিলা ইলাইকা মির রব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আপনি সেই বিষয়ে তালিম দেন, আপনি সেই বিষয়ে তাবলিগ করেন, আপনি সেই বিষয়ে ওয়াজ করেন, আপনি সেই বিষয়ে জাতিকে নসিহত করেন। সুবহানাল্লাহ। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, সাবধান, আপনি আপনার মন গড়া, আপনি আপনার নফসকে অনুসরণ করে কোনো কথা ধর্মের নামে বলবেন না। কেবলমাত্র আমি আল্লাহ যেটা আপনাকে বললাম সেটার তাবলিগ, সেটার ওয়াজ, সেটাই আপনি বলবেন। মনে রাখবেন, ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতার রিসালাতাহু, যদি আপনি মানুষকে ওয়াজ না করেন, যদি মানুষকে দ্বীনের নসিহত না দেন, যদি মানুষকে দ্বীনের দাওয়াত না দেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে, এই রিসালাতের দায়িত্ব পালন করলে এক শ্রেণীর মানুষ আপনার বিরোধিতা করবে। বেদাতিরা আপনার উপরে তহমত দিবে, বেদাতিরা আপনাকে লামাযহাবি বলে গালি দিবে, বেদাতিরা আপনাকে ওহাবি বলে গালি দিবে, বেদাতিরা আপনাকে নাজদি বলে গালি দিবে, বেদাতিরা আপনার উপর বিভিন্ন ট্যাগ লাগাবে, বেদাতিরা আপনাকে অপমান করবে, বেদাতিরা আপনার উপর আক্রমণ করবে, আপনার নামে হামলা দিবে, মামলা দিবে। নবী আপনি মনে রাখবেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে যত বিপদ আসবে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি ছিল? ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, রাসূলের দায়িত্ব ছিল ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, শুধু রিসালাত পৌঁছে দেওয়া, কোরআন প্রচার করা, হাদিস প্রচার করা, ইসলাম প্রচার করা। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا, যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আপনার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনি তাদেরকে বলে দেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا, তাদের স্থান জাহান্নাম, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ইসলাম মেনে চলা, কোরআন মেনে চলা, হাদিস মেনে চলা। ইসলামের বাইরে, হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কিছু আমরা মানতে পারি না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বাহিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার ইন্তেকালের পর, তার বিদায় হজের ভাষণের পর সেটা যদি ইসলামের নামে চালু করে দেয়, তাহলে সেটা ইসলামের নামে অন্য কিছু চালু করা হবে, সেটা ইসলাম হবে না। চিশতিয়া তরিকা, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার নামে চালু হয়েছে। কাদেরিয়া তরিকা, আব্দুল কাদির জিলানির নামে সেই তরিকা চালু হয়েছে। এবং রাফেজি, মোতাজিলা, খাওয়ারেজি, মাইজবান্ডারি, সরসিনা, আটরশি, ফুরফুরা, এই সমস্ত সাবেরিয়া, চরমনাই, জৈনপুরি, সমস্ত তরিকা বিদাত, সমস্ত তরিকা বিদাত, সমস্ত তরিকা শিরিক। কারণ এই সমস্ত তরিকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত তরিকার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, এই সমস্ত তরিকার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ আল্লাহর সম্পর্ক, আল্লাহ রসুলের সম্পর্ক ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কেবল আল্লাহ পাক যা বলতেন তিনি তাই বলতেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা সমস্ত তরিকা মেনে চলছো, তোমরা শুনে রাখো, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন,
ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, গায়রাল ইসলাম, ইসলামের বাহিরে যেটা, কোরআন সুন্নাহর বাহিরে যেটা, ইসলামের বাহিরে যেটা, কোরআন সুন্নাহর বাহিরে যেটা, সেটা যদি তোমরা মেনে চলো, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যদি তোমরা কোনো ধর্ম তালাশ করো, কোনো দিন তালাশ করো, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা শুনে রেখো কিয়ামতের মাঠে তোমরা হবে ক্ষতিগ্রস্ত। তোমাদের সাথে আল্লাহ ও তার রাসূলের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে, নবীর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের সাথে এবং সহিহ হাদিসের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, ওহির উপর আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাকে এইভাবে বোঝাতে চাচ্ছি ইসলাম কি বোঝাতে চাচ্ছি, ইসলাম। আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওহান ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম। কিভাবে চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম? কারণ চন্দ্র আল্লাহর কথার বাইরে চলে না, সূর্যের নির্দিষ্ট কক্ষপথে চলে। সূর্য দিনে উঠে রাত্রে ডুবে যায়, চন্দ্র রাত্রে উঠে দিনও ডুবে যায়। চন্দ্র কোনোদিন সূর্যকে বলে নাই বেটা তুমি সরো, তোমার জায়গায় আমি চাঁদ আজকে দিনে উঠব, তুমি সূর্য রাতে উঠিও, এরকম দ্বন্দ্ব কোনোদিন হয় নাই। সুতরাং তারা মুসলিম, আমি আপনি মুসলিম না। হ্যাঁ, আমার হাত মুসলিম, আমার পাও মুসলিম, আমার অঙ্গ প্রত্যঙ্গ মুসলিম, কিন্তু আমার নফসটা মুসলিম নয়, আমার নফসটা মুসলিম নয়। কিভাবে? এই যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার ডান হাত ডান পাকে বলেন যে তুমি অসুস্থ অবস্থায় এভাবে লেগে থাকবে, অসুস্থ অবস্থায় বডির সাথে হাতটা লেগে থাকবে, প্যারালাইজড রোগী যারা, তাদের কিন্তু এক হাত এক পা দুর্বল থাকে, সচল থাকে না, শক্তিশালী থাকে না। এ দেখেন হাত আল্লাহর কথা শোনে, পা আল্লাহর কথা শোনে, কিন্তু আপনার নফস আল্লাহর কথা শোনে না। এজন্য আল্লাহ পাক বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং মুসলিম হইতে হলে, ইসলামের খাঁটি অনুসারী হইতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে। দুনিয়ার কোনো পীর, মাজার, দরবার, দরগা, খানকা এগুলোর অনুসরণ করা যাবে না। এগুলো মাত্র 200-400 বছর আগে, 500 বছর আগে তৈরি করা। আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম তো সেটা যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে। মাযহাব মুসলিমদের ইতিহাসে মাযহাবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 220 হিজরি পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। 120 বছর পর্যন্ত সাহাবীদের যুগ ছিল, 70 বছর পর্যন্ত তাবেঈদের যুগ ছিল, অতঃপর আরো 120 বছর তাবেঈদের যুগ ছিল। সুবহানাল্লাহ। এই টোটাল 220 বছর পর্যন্ত মুসলিমদের ইতিহাস, খাঁটি মুসলিম ছিলেন তারা। তাদের ইতিহাসে কোনো মাযহাব ছিল না, কোনো তরিকা ছিল না। সুতরাং আহলে হাদিসরা সেটাই চায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমানদের বিষয় দুইটা, মুসলমানদের ধর্মীয় উৎস দুইটা। এক,
177 নম্বর হাদিস মিশকাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব, নবীর হাদিস। আল্লাহর কিতাব এবং নবীর হাদিস। আমার আলোচনার বিষয় কিন্তু ইসলাম। ইজমা এবং কিয়াস এটা ওহির অন্তর্ভুক্ত নয়। ইজমা এবং কিয়াস ওহির অন্তর্ভুক্ত নয়। ইজমা এবং কিয়াস আলেমদের মতামত, বড় বড় ইমামদের, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের মতামত। এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে নাজিল হয়েছে সেটা কোনো দিন পরিবর্তন হবে না। কোনো দিন তার বাইরে, তার ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলাম, কোরআন, হাদিস আল্লাহ পাক নাজিল করেছেন এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ইসলামের বাহিরে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণীয় নয়। নবীর আনুগত্যের বাইরে কোনো কিছু নয়। নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দি, মোজাদ্দেদি, মাঝভান্ডারি, সরসিনা, চরমনাই এবং জৈনপুরি যত তরিকা বলেন সমস্ত তরিকার বাতিল, গুমরা, শিরিক, বেদাত। কারণ এগুলো তো নবীর জামানায় ছিল না। এগুলো সার্টিফাই আল্লাহ করেন নাই, এগুলো ওহীর মাধ্যমে আসে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা, সাহাবায়ে কেরাম বললেন আবা কি? যারা নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো তরিকা ইসলামে জায়েজ নাই। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো কিছু ইসলামে জায়েজ নাই, সব বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমাদের শরীয়তের ভিতরে নাই, মান আহাদাসা ফি আমরিনা, যেটা আমাদের শরীয়তের ভিতরে নাই, যেটা আমার ধর্মের ভিতরে নাই, যেটা আল্লাহ পাক ইসলামের মাধ্যমে, ওহির মাধ্যমে নবীর কাছে নাজিল করেন নাই, সেটা ইসলাম নয়। সেটা কি নয়? ইসলাম নয়। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, ইল্লা মান আবা। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা রসুলের আনুগত্য করবে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে, ইসলামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মিশকাত পৃষ্ঠা নম্বর 135, হাদিস নম্বর 184। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাওরাতের এক খণ্ড কিতাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেছিলেন। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এক খণ্ড কিতাব পাঠ করতেছিলেন। তখন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন, আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে যাচ্ছিল, রক্তিম বর্ণের হয়ে যাচ্ছিলেন। অর্থাৎ জাবের ইবনে আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে পথ চলতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এক খণ্ড কিতাব পড়তেছিলেন, তাওরাত পড়তেছিলেন। অতঃপর যখন তাওরাত ওমর পড়তেছিলেন রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব যখন তাওরাত পড়তেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন। দেখে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি এটা কি পড়তেছো? হাদিসটি মিশকাত শরীফ 135 নম্বর পৃষ্ঠার 184 নম্বর হাদিস, প্রথম খণ্ডের। ওমর, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি কি তেলাওয়াত করতেছেন? আপনি কি পাঠ করতেছেন? ওমর ইবনুল খাত্তাব বললেন, আল্লাহ রসুল, এটা তাওরাত, তাওরাত কিতাব। জাবের ইবনে আব্দুল্লাহ লক্ষ্য করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটি লাল হয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে যাচ্ছেন। কেন? ওমর ইবনুল খাত্তাব তাওরাত পড়তেছে। অপরাধ কি? তিনি কেন তাওরাত পড়বেন? অতঃপর জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার ধ্বংস হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে ছিলেন।
তিনি বললেন, হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক, হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক, হে উমর ইবনুল খাত্তাব তোমার ধ্বংস হোক। কেন ধ্বংস হোক? তিনি তাওরাত পড়তেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে রাগান্বিত হলেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বললেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলি। আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট, আমি দিন হিসাবে ইসলাম পেয়ে সন্তুষ্ট, আমি নবী ও রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু শান্ত হলো, ঠান্ডা হলো, আল্লাহর রহমত আসলো। সুবহানাল্লাহ। এই দিকে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবকে বললেন, হে উমর ইবনুল খাত্তাব তুমি শুনে রাখো, এই কিতাবটা নাজিল হয়েছে যেই নবীর উপরে, মুসা নবী, ঈসা নবী, এই কিতাবটা নাজিল হয়েছে যেই নবীর উপরে, যদি সেই নবীকে আল্লাহ পাক এখন প্রেরণ করেন, যদি আল্লাহ পাক এখন ঈসা নবীকে প্রেরণ করেন, যদি আল্লাহ পাক এখন মুসা নবীকে প্রেরণ করেন, তাহলে তারা আমার উম্মত হিসাবে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। তাদের নবুয়ত চলবে না, তাদের নবুয়ত চলবে না। এটা কোরআন, এটা ইসলাম, এটা হাদিস। সুতরাং আমি নবীর জীবদ্দশায় যদি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আসে, তারপরেও তারা আমার উম্মত হিসেবে পৃথিবীতে জীবিত থাকতে হবে, আমার দ্বীনের আনুগত্য তাদের করতে হবে। সুতরাং আমি আপনাকে বলতে চাই এই হাদিস দ্বারা, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার 184 নম্বর হাদিস, আল্লাহর নবী উমরের উপর রাগান্বিত হলেন তাওরাত কিতাব পড়ার কারণে। আর বর্তমান সময়ের মুসলমানেরা চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দি, মাইজভান্ডারি, চরমনাই, সারসিনা, ফুরফুরা তরিকার অনুসরণ করে। তাহলে তারা কিভাবে আল্লাহর নবীর শাফায়াত পাবে? কিভাবে তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন? কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সন্তুষ্ট হবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5431 নম্বর হাদিস মিশকাতের। যারা বিদআত করে, যারা এই সমস্ত তরিকার লোক, তারা নবীর সুপারিশ পাবে না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। সুতরাং আমি আপনাকে এই লম্বা আলোচনায় ইসলাম বলতে বুঝাতে চাইলাম, কোরআনের অনুসরণ করতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর অনুসারী হতে হবে। আল্লাহর নবীর অনুসরণ করা ব্যতীত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা ব্যতীত কেউ বিশুদ্ধ ইসলাম মানতে পারবে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যেখানে যারা আল্লাহর নবীকে মেনে চলে, আল্লাহকে মেনে চলে, তারাই খাঁটি মুসলিম। আল্লাহকে মেনে চলে যারা, আল্লাহর নবীকে মেনে চলে যারা, তারাই খাঁটি মুসলিম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।